আজকে মরতে মরতে বাঁচলাম গাইস। রুম চেঞ্জ করার ডেট আজকে, তাই সকালে টিউশন থেকে এসে আমি ম্যাগি রান্না করে খেয়ে নিলাম। সারাদিন অনেক কষ্ট করতে হবে বলে আমি 1 ঘন্টার রেস্ট নিয়েছিলাম। এখন বাজে 12টা 10 আর আমি লেগে পড়েছি বেডিং গোছাতে। আজকের মতো কষ্ট আমার রায়গঞ্জে আসার পর এখনো হয়নি। এরবার যখন রুম চেঞ্জ করেছিলাম তখন আমার কাছে বেশি জিনিস ছিল না, তাই খুব সহজেই রুমটা চেঞ্জ করতে পেরেছিলাম। আর এখন এত জিনিস হয়ে গেছে যে আমি ভাবছি আদেও আমি জিনিসগুলো নিতে পারবো কিনা। একটা করে জিনিস গোছায় কমাচ্ছি, আরো মনে হচ্ছে জিনিস আরো বেড়েই চলেছে। কিছুতেই জিনিসগুলো কমতে চাইছিল না। জিনিস মোটামুটি প্যাক করে যেই ভাবলাম কাজ প্রায় শেষের দিকে, সেই রান্নাঘরে গিয়ে দেখি আরো আমার এক গাদা কাজ বাকি আছে। কারণ আমি রান্নাঘরের একটাও জিনিস এখনো গোছানো শুরু করিনি। তো বুঝতেই পারছো আমার অবস্থাটা আজকে কিরকম। কোনো মতে এই ঘরের জিনিসগুলো ওই ঘরে ট্রান্সফার করতে পারলেই আমি সকালে কালকে বাড়ি চলে যাব। কারণ একবারে অনেক দিন একঘেয়েমি জীবনটা ভালো না, মাঝখানে একটু ব্রেক দরকার। আমার ঘর গোছানো তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর টোটোতেও তাড়াতাড়ি করে সব জিনিসগুলো উঠিয়ে নিলাম। ফেমাস না হয়েও সেলিব্রিটির মতো ফিল করলাম নিজেকে। জিনিসপত্রের মধ্যে টোটোর এক কোনায় বসে থাকাতে সবাই আমার দিকে একদম তাকিয়েছিল, যেন মনে হচ্ছে কোনো সেলিব্রিটি রাস্তা দিয়ে যাচ্ছে। ফাইনালি আমি চলেও এসেছি রুমে। এখন বেডটাকে ফটাফট করে সেট আপ করে নেওয়া যাক। ফ্যান তো এখনো লাগানো হয়নি, তাই প্রচুর গরম লাগছিল। আমি ঝটপট করে স্নান করে চলে গেছিলাম বিকালে পড়তে। একটু আগেই বেরিয়েছিলাম কারণ সকাল থেকে আজকে ভাত খাওয়া হয়নি। পড়তে যাওয়ার আগে আমি দোকান থেকে বিরিয়ানি খেয়ে তারপরে গেছিলাম পড়তে। অনেক ধকল গেছে সারাদিন, সেই জন্য নিজেকে একটা ছোট্ট ট্রিট দিলাম। রাতে 10টার সময় বাড়ি ফিরে আমি একটা কেক আর একটা প্যাটিস খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এই গরমে ফ্যান ছাড়া আমি আজকে রাতে বেঁচে থাকলে তোমরা আমাকে দেখতে পারবে কালকের ভিডিওতে।